সফলতা অর্জনের জন্য সফলতা পিছনে না, দক্ষতার পিছনে ছুটতে হবে, তাহলে সফলতা আপনার পিছনে ছুটবে। আর এই দক্ষতা অর্জনের জন্য এই তালতলাতে, এই ঢাকাতে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে প্যানিসিয়া কোচিং সেন্টার। এখানে আপনার দক্ষতা অর্জন করবেন, যে কোনো জায়গায় গিয়ে আপনার সফলতা এমনি আসবে। এক সময় হবে কি, আপনি তো মনে করবেন যে আমার রিটেন আসে না, হ্যাঁ আমি প্র্যাকটিক্যাল ফেল করি, এক সময় আপনার ভাইবা দেওয়ার সুযোগ নেই। গত এই সপ্তাহ থেকে আমি 4টা ভাইবা দেওয়ার সময়ই পাইনি। সবাই কেমন আছেন? আসলে সফলতা গল্প শুনতে হয়েছে, তাই না? কি বলবার, যে ভালো বলতে পারে সে তার ভালো জানার দরকার আছে। আসলে আমি তেমন ভালো জানি না। এটা শুধু আমার কথা না, এটা হচ্ছে লিরিকিং। যে আপনারা যা বক্তব্য দেখেন পৃথিবী জুড়ে, যা বক্তব্য অনেক মধুর সুন্দর হয় এই লিরিকিং এর কারণে আর কি। ওরা এগুলোই সবাই ফলো করে। যাক, আমি ভালো বলতে পারি না বা ভালো জানিও না। আমার যেটা আমার সাথে হয়েছে আমার জীবনের, ওটাই আপনাদের সাথে শেয়ার করবো আর কি। আমার জেলা হচ্ছে চাঁদপুর। আমি এখন আছি মহানগর দায়রা জজ। এটা আমার দ্বিতীয় চাকরি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। এর আগে আমি চাকরি করছি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্ম গেটে, যেটা ওইটা ছিল আমার প্রথম চাকরি। আমি তালতলাতে এসেছি 2022 সালে জুলাই মাসে আর কি। জুলাই মাসে আসছি। এর আগে আমি একবার আসছিলাম তালতলাতে, কিন্তু বেশি দিন থাকতে পারিনি আর কি। আমি জানতামই না কিভাবে এটার প্রসেসটা কি আর কি। একজনের মাধ্যমে আসছি, ইউটিউব দেখে বা ফেসবুক দেখে আসছি, ভর্তি হয়েছি, টাকা দিয়ে চলে গেছি, ভাল লাগে নাই। তো ওখানে আমার এক বন্ধুর সাথে পরিচয় ছিল। বন্ধু তো সবাই হয়, তাই না? সবারই তো বন্ধু বান্ধব আছে, তাই না? তা আমারও একজন বন্ধু বান্ধব হয়েছিল, এখানে একজন বন্ধু হয়েছিল। তো আমি বেশি 3 মাসে বেশি থাকতে পারিনি, এখান থেকে তারপর চলে গেছি। চলে যাওয়ার পরে আমি আমার একটা জব করতাম, কর্পোরেট জব করতাম, ওখানে আবার জব করছি। যে আমার দেওয়া হবে না, আমি এমনি অঙ্ক পারি না, আবার সেই অঙ্ক, ঠিক আছে, এখানে এসে দিয়ে আবার এই অঙ্ক। তখন এই প্রতিষ্ঠান হয় নাই আর কি। তো শুরু থেকেই বলি যে আমার মা আর কি, আমার খুব সরল সোজা মানুষ। একদিন আমাকে, আমি একটা কোক নিয়ে বাইরে দাঁড়ায় চাটা খাইতেছি আর কি। তো আমার মা একদিন আমার বললো, আমাদের এই এলাকাতে, বিশেষ করে আমাদের মতলব উত্তরে, সারা তো জানে, আমাদের এলাকাতে আপনাদের রংপুর বা ওই উত্তরবঙ্গের মতন ওইরকম চাহিদারা নাই যে সরকারি চাকরি, সরকারি চাকরি। আমাদের এলাকাতে ওইরকম ইয়েটা নাই, ঠিক আছে। কিন্তু আমার মা একদিন আমাকে ফোন দিয়ে বললো, কে জানি আসছে 200 টাকা দিয়ে একটা ফর্ম দিবে, আর একটা ছেলের একটা চাকরি দিয়ে দিবে, সরকারি চাকরি। তা আমি তো এই লাইন ছেড়ে চলে গেছি, না আমার দেওয়া হবে না, একবার ব্যাক করে চলে গেছি। তো আমি আমার মাকে বললাম, মা তোমাকে আসলে সরকারি চাকরি দরকার, মানে তোমার ছেলের হইলে ভালো হয় না একটা সরকারি চাকরি। আমার এমনি সরল সোজা মানুষ, তার মুখ থেকে যদি এটা শুনি। আগে এক সময় আম্মার কথা শুনলে খুব রাগ হইতো, কি আগেরকার মানুষ প্রচলিত কথাবার্তা বলে রাগ হয়ে যেত। এখন খুব এনজয় করি। আমি বলি, তুমি আরো ভুল বলো, তোমার ভুলটাই আমার শুনতে খুব ভালো লাগে এখন। তো যাই হোক, তখন আবার ওই বন্ধুরে ফোন দিলাম, তুই তাড়াতাড়ি আমার এখানে আয়, আমি আবার প্যানিসে যাবো। ভালো করছো, হাফিজ স্যারের কোচিং দিছে, হাফিজ স্যার কোচিং দিছে, হাফিজ স্যারের কোচিং নিয়ে না ভর্তি হোক। তো আসলাম, দোস্ত আমি তো মেসে থাকতে পারবো না, আলাদা একটা রুম নিয়ে থাকবো, তোর সাথে থাকবো আর কি। তো রুম নিয়ে এখানে আসছি। এখানে আসার পরে প্রথম 2 মাস আসিই নেই, বাইরে নেই। তো বলতেছে, তুই ভর্তি হস নাই, যাস নাই আজকে প্যানিসিয়া, যাস নাই? আমি না যাইনি। কিলিয়ে যাস নাই, তুই কিলিয়ে যাস নাই, আর একটা দিন সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি যা। আমি আবার একদিন আগে ঘুরে গেছি, কারোর কথা বলি নাই। আবার বাসায় গেছি, বলছে তুই প্যানিসিয়া যাস নাই আজকে, তুই প্যানিসিয়া যাস নাই। তো এইভাবে বলতে বলতে আসলাম হাফিজ স্যার এখানে, আয়সা আলহামদুলিল্লাহ ভর্তি হলাম। আমার প্রথম চাকরিটা ছিল 1 বছর 8 মাসে আর কি, ওটা হয়েছিল আর কি। আমি এখানে জয়েন করছি, ঠিক আছে, কিন্তু আমার মন পড়ে থাকতো সবসময় প্যানিসিয়ার মধ্যে। আপনারা তো এসি দেখতেছেন, সবকিছু দেখতেছেন, 3-4টা রুম দেখতেছেন। আমরা প্রথমে এসে এগুলো কিছুই দেখিনি। আলহামদুলিল্লাহ আমাদের সামনে যা ছিল একটানা ক্লাস করে গেছি। হাফিজ স্যারের ছিল, আমি অঙ্কে খুব দুর্বল ছিলাম আর কি। তো আমার বন্ধু সাহায্য করছে, আর হাফিজ স্যারের ক্লাস করতাম। আপনারা তো এখানে যারা দেখতেছেন তারা হয়তো কখনো দেখেন নাই, তাই না? আপনারাও এক সময় এখানে আসবেন, দেখবেন আবার নতুন কেউ আসতেছে, ঠিক আছে। আর সফলতা বলতে, সফলতা এক এক জনের কাছে এক এক রকম। আমার মতে শিক্ষকের কাছে ছাত্রের সফলতা কি, একটা ভালো মার্ক, ভালো অর্জন, ভালো কোথায় যাওয়া। মার কাছে সন্তানের সফলতা কি, আপনি যদি 2টা-5টা চাকরি নিয়েও যদি মন্ত্রণালয়ে চাকরি পেয়েছেন ধরেন, এখন যদি বাড়িতে গিয়ে বলেন, আম্মা আমি 5টা চাকরি পেয়েছি, কিন্তু আসার সময় আমি হাতে একটু ব্যথা পাইছি, বা আমার পাটা কাটছে, ওটার দিকে দেখবেন না, আপনার আম্মা ওটার দিকে যাবে। তো সফলতা এক একজনের কাছে একরকম, আমার কাছে এটা অন্যরকম আর কি। আপনি প্রতি 60 সেকেন্ডে 72 বার নিঃশ্বাস নিতেছেন, এটা হচ্ছে বড় সফলতা হইতে পারে? এটাই তো শুকরিয়া। তো সফলতা অর্জন করার জন্য সফলতা পিছনে নয়, আমাদের প্রয়োজন কি, এটা কে বলছে? উইলিয়াম শেক্সপিয়ার বলছে,
সফলতা অর্জনের জন্য সফলতার পিছনে না, দক্ষতার পিছনে ছুটতে হবে, তাহলে সফলতা আপনার পিছনে ছুটবে। আর এই দক্ষতা অর্জনের জন্য এই তালতলাতে, এই ঢাকাতে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে প্যানিসিয়া কোচিং সেন্টার। এখানে আপনার দক্ষতা অর্জন করবেন, যে কোনো জায়গায় গিয়ে আপনার সফলতা এমনি আসবে। এক সময় হবে কি, আপনি তো মনে করবেন যে আমার রিটেন আসে না, আমি প্র্যাকটিক্যাল ফেল করি, এক সময় আপনার ভাইবা দেওয়ার সুযোগ নেই। গত এই সপ্তাহ থেকে আমি 4টা ভাইবা দেওয়ার সময়ই পাইনি। তাও মন্ত্রণালয়ের মধ্যে 2টা ছিল, প্রাইমারি ছিল, একটা ট্যাক্সি ছিল। ট্যাক্সি যাদের স্বপ্ন আছে, এই যে আছে আমার পরিচিত অনেকে আছে, আমি সময়ই পেনে, যে কোনো একটা কারণে আমি 4টা ভাইবা দেওয়ার সময়ই পেনে। এগুলো আপনারা দেখবেন কোনটা করবেন চাকরি, এই সময়টি পাবেন না, ডিসাইডই করতে পারবেন না যে আমি এখানে চাকরি করবো না এখানে চাকরি করবো। একটু সব কিছু ত্যাগ করে একটু বসে থাকেন, ধৈর্য সহকারে বসে থাকেন। আর এমন একটা সার্কেল তৈরি করে থাকেন যেখানে মনে করেন যে পজিটিভ থিঙ্ক করে যারা আর কি। সবারই তো বন্ধু বান্ধব আছে, সবাইকে এখানে আসার সৌভাগ্য হয়েছে। আপনারা এখানে আসছেন মানে আপনার 60% 70% সৌভাগ্য আপনার হয়েই গেছে চাকরি কমপ্লিট, মানে যারা আছে আর কি। এখন বললে আপনি কীভাবে বলেন চাকরি কমপ্লিট, আমি তো বুঝতেছি যে চাকরিটা কীভাবে হয়। এখানে আসাটাই একটা চাকরি, আমি মনে করি কোচিংয়ে আসাটাই একটা চাকরি। আর যে সুযোগ সুবিধা আছে, আপনারা সবসময় শীততাপ নিয়ন্ত্রণে থাকেন, টাইপিংয়ের ব্যবস্থা আছে, ছাড়তে আছে। আর বেশি বেশি করে যদি বলি, আপনাদের সাজেশন যদি বলি, তাহলে বেশি বেশি করে অঙ্ক করবেন। অঙ্ক অঙ্ক মানে অঙ্কগুলো কি হয়, এখন আলিয়া ভাটের মতন করতে পারেন। আলিয়া ভাটও তো সবাই চিনেন, বীজগণিত করলে কি হয়, কোনো কাজই হয় না, তাই না? তো এই আপনি বলবেন না, অঙ্ক করলে আপনার অন্যান্য সাবজেক্টগুলা বা এগুলা কভার হয়ে যাবে। এখন আপনার বেশি বেশি করে অঙ্ক করবেন না। অঙ্কের জন্য আপনার এক নামে সবসময় তো ভাইবা দিতে গেলে তো ফিল্টারিং হয়ে আসে। আপনারা পরীক্ষা দিলেন 15,000 20,000, যখন ভাইবা দিবেন বা প্র্যাকটিক্যাল দিবেন, তখন তো এই যে যাদের দেখতেছেন তাদেরকেই কিন্তু দেখবেন সব জায়গায়, তখন একটা বন্ডিং হয়ে যাবে। তখন দেখবেন এই হাফিজ স্যারের নাম, শাহিন স্যারের নাম, যে অঙ্কের জন্য আপনার কি, আপনার অঙ্কে মার্ক ব্যবধান অনেক তৈরি করে দেয়। আমি এমন তো সাধারণ জ্ঞানে খুব খারাপ ছিলাম, বা অন্যান্য বিষয়, যে কোনো একটা বিষয় শুধু অঙ্কেতে আপনার 4 থেকে 5 ঘন্টা সবসময় করবেন। আর কিছু কিছু ত্যাগ স্বীকার করতে হবে, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে কোনো সময় আইসা বলবে। অনেকে যে কালকে ফারজানা চাকরি হলো না, কেউ বলতে পারবো প্রথম ভাইবা দিছে প্রথমে হয়ে গেছে, তাই না? আপনি নিজেকে, সেনাবাহিনীরা সারা বছর বেড়া 2 বছর 1 বছর যাবত ট্রেনিং দেয়। কেন ট্রেনিং দেয়? আমরা কি প্রতিদিন যুদ্ধ লাগে নাকি? যে কোনো সময় প্রস্তুত হয়ে থাকবেন আর কি, পজিটিভ থিঙ্ক করতে হবে। আমার কিবোর্ড এটা ভালো না স্যার, কি হয়েছে, আমার কিবোর্ডটার তো সমস্যা, যেটা সমস্যা এটাই বেশি করে করবেন আপনি। প্রথম যে চাকরিটা হয়েছে না আমার, তখন আমি এমনিতে হসপিটালে ছিলাম। আর হসপিটালে মানুষ কী কারণে যায়, একটু দুঃখ বারাকান্ত মন্ডিত যায়। হসপিটালে আমি ফোন দিয়েছি, আমি ব্লাড, একটা রুগী ছিল ডেঙ্গু এলাকার এক ছোটো ভাই, তো ব্লাড ডোনেশনের জন্য ওখানে ওয়েট করতেছি, এইভাবে দাঁড়ায় আছি, ঠিক আছে। পিছনে মোবাইলটা ছিল, প্রথম চাকরির কথা বলতেছে আর কি। ফোন দিছে, আপনি কি জাফর আহমেদ বলতেছেন? হ্যাঁ জাফর আহমেদ বলতেছি। আপনি কি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে চাকরি দিছিলেন, ভাইবা দিছিলেন? হ্যাঁ। তা আপনার এখানে চাকরি হয়েছে, আপনি কারোর সাথে যোগাযোগ করেন না। এখন আমার চোখ দিয়ে পানি বাড়িতেছে, এখন বাইরে অলরেডি। এখন হসপিটাল তো কেউ জিজ্ঞাসা করবো না, কারণ হসপিটালে এমনি সবাই কান্নাকাটি করে। আর আমার কেউ জিজ্ঞাসা করে না যে ভাই আপনি কান্না করতেছেন কি লেগা। তা আমি এমন তো সহজে কান্না করি না, মানে কান্না আসে না আর কি, ওইরকম আর কি, তাই যে একটু স্ট্রং থাকার জন্য। তো আমারে ফোন দিলাম, আমার আম্মাই ওইরকম বললাম, তো সরল সরল মানুষ, ওরকম জাস্ট বলছি তুমি নামাজ পড়ে দোয়া করো। তারপরে ফোনটা কারে দিছি, আমার বন্ধুরে দিছি। তারপরে ফোনটা দিছি হাফিজ স্যারের ফোন দিছি, তা আলহামদুলিল্লাহ। তারপর তো আসলাম, ওইটা যে একটা ফিলিং ছিল, এটা আপনাদের মাঝেও হবে আর কি। এইটা স্বপ্ন দেখেন, এই যে আপনি আমার দিকে তাকায় আছেন না, এই একটা স্বপ্ন তৈরি হইতেছে না, একটা ফ্রেম তৈরি হইতেছে না, এই ফ্রেমটা দেখবেন আপনি যেখানে যাবেন। আপনি কোন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন, কত ভালো স্টুডেন্ট, মেয়েতে অনার্স করা না ইংলিশ অনার্স করা, ওইটা বড় কথা না। আপনি দেখবেন আমার চেষ্টাটা কি, এটা আমার চেয়ে কত ভালো স্টুডেন্ট আছে না। আমার একাডেমিক কথা বলছি আমি, কেন বললে জানেন, আমার একাডেমিক ওরকম ভালো না। শুরুতে আমি বলি না নাম, ঠিকানা, জেলা, আমি এই অমুক ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছি, অমুক সাবজেক্ট নিয়ে পড়ছি, আমার সত্যি ওরকম ভালো না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। এটাই ঠিক আছে, ভালো।